হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? হ্যালো। হ্যালো, হুম। আসসালামু আলাইকুম হ্যাঁ। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার? জি স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে। তো স্টার্ট করি, হ্যাঁ। আচ্ছা। আজকে যে অঙ্কটা করুন, ওই অঙ্কটা আপনার গতকালের মতোই, কিন্তু কিছু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? যদি আপনার কোশ্চেন জটিল করতে চায়, তখন এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দিতে পারে, হ্যাঁ। এই অঙ্কটা দিতে পারে যদি কোশ্চেনটা ডিফারেন্ট টাইপের করতে চায়, ঠিক আছে? তো আজকের অঙ্কটা মনোযোগ দিয়া উম, শুনবেন আর কি, বুঝে বুঝে করবে না। আমি কোশ্চেনে চলে যেতেছি। দেখেন, কোশ্চেনটা দেখতে পাইছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। প্রবলেম 19। প্রবলেম 19। তো প্রবলেম 19 আপনি একটু পড়েন, স্লোলি পড়েন। A company uses 40,000 হুম। units of material M during a year. The cost per unit is taka 20 and the ordering cost is taka 8,000। 8,000. The carrying cost is 20% of average inventory cost. The company obtains purchase discounts at the following rates. আচ্ছা, থামেন। Lost of আচ্ছা, একটু থামেন, হ্যাঁ। তো দেখেন, প্রথমে ইনফরমেশন দেওয়া আছে কোম্পানি 40,000 ইউনিট ম্যাটেরিয়াল ইউজ করে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? জি মানে বছরে। বছরে। ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার, দেখেন ডিউরিং দ্য ইয়ার বছরে, হ্যাঁ। দ্য কস্ট পার ইউনিট, একটা প্রোডাক্টের দাম হলো 20 টাকা। অ্যান্ড অর্ডারিং কস্ট ইজ টাকা 8,000, এবং অর্ডারিং কস্ট টোটাল বইলা দিছে এখানে 8,000 টাকা। এরপরে বলতেছে দ্য ক্যারিং কস্ট ইজ 20% অন অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট, বলতেছে ক্যারিং কস্ট হইব 20% অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের ওপরে। দ্য কোম্পানি অবটেইন দ্য পারচেজ ডিসকাউন্ট অ্যাট দ্য ফ্লোয়িং রেটস। খেয়াল করেন, গতকাল যে অঙ্কটা করাইছিলাম আমরা, ওইখানে আপনার পারচেজের মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল না, ঠিক আছে? পারচেজের মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল না। এইটা আপনার হ্যাঁ, হুম, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিসকাউন্ট সহ অঙ্ক, ঠিক আছে? দেখেন, যদি কোম্পানি 40,000 ইউনিটস, অর্থাৎ 40,000 ইউনিটস কি করে পারচেস করে, তখন 5% ডিসকাউন্ট পাইব। যদি 20,000 ইউনিট বা তার বেশি পারচেস করে এক লটে আর কি, একবারে, তখন সে 4% ডিসকাউন্ট পাইব। যদি 10,000 ইউনিট বা তার বেশি পারচেস করে, 2% ডিসকাউন্ট পাইব। 5,000 ইউনিট বা তার বেশি পারচেস করলে 1% কি পাইব? ডিসকাউন্ট পাইব। ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং দ্য ডিসকাউন্ট ইনটু দ্য কনসিডারেশন। এখানে বলতে আছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করো যদি ডিসকাউন্টটা অ্যাকসেপ্ট করে। আমি কোশ্চেন বুঝাইতে পারছি ভাই? মানে 20,000 ইউনিটস এর বেশি বিক্রি করলে চার না না পার্সেন্ট না না ডিসকাউন্ট না, পাবে, 10,000 বুঝতেছেন না, ইউনিটস না এর। না 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 না, আবার বুঝেন। দেখেন, ক্যালকুলেশন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং দ্য ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন, ঠিক আছে? বলতেছে কোম্পানি যদি 40,000 ইউনিট অথবা 20,000 ইউনিট, 10,000 ইউনিট, 5,000 ইউনিট কি করে আপনার প্রোডাক্ট পারচেস করে, তখন ডিসকাউন্ট রেট বাদ দিয়া, অর্থাৎ কনসিডার কইরা, তারপরে ইওকিউ বের করো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করো। অর্থাৎ যে অঙ্কটা আমরা করছি গতকালকে, ওইখানে আমরা কিন্তু ডিসকাউন্ট কোনো কনসিডারেশন করি নাই বা ছিল না, কিন্তু এই অঙ্কটা করার সময় আমার কি করতে হইব? ডিসকাউন্টটা কনসিডার করতে হইব, ঠিক আছে? তো আমরা সলিউশনে যাই, সলিউশনে গেলে আপনি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হইব, ঠিক আছে? হুম।
তা আমি বোর্ডে চলে যেতেছি, হ্যাঁ। ঠিক আছে। ওকে। আমাদের ক্লাস টাইম ওই 8:30টায় ফিক্স থাকবো। আজকে ভাই কলেজ থেকে আসতে আমার লেট হয়ে গেছে গা, মিটিং ছিল, ওই মিটিং এর জন্য লেট হয়ে গেছে গা, এই জন্য আজকে 9টায় দিছি আপনাকে। আচ্ছা, এটা হইলো আমার 19 2016, 2016, এটা হলো 7 নং, নং হইলো গিয়া 17, 17 নং 7 কলেজ। ওকে। ইনফরমেশন গুলো যা লেখি সাথে সাথে লেখেন। হুম। আমরা রো করুম, 1 2 3 4 5 6টা রো করুম, ঠিক আছে। রো 6টা করেন, বরাবর খাতায় 6টা রো করেন। 2 3 4 5 6। হুম। হুম। কলাম হইবে আমার 3টা। প্রথমটা বড় দিবেন, এরপর ডিসকাউন্ট, এরপর বাকি। টেবিল টেবিল শোয়িং the calculation of cost per unit, মাঝখানের ঘর হবে 3টা। হ্যাঁ, cost per unit at various discount order, at various order size, order size, discount, discount, সাদাত লাইটটা জ্বালাও, সাদাত, হ্যালো, আছেন, জি হ্যালো, স্যার আসি। আছেন, ওকে, সাত জি লাইট স্যার জ্বালাও। আসি। আচ্ছা, ওকে, বিদ্যুৎ চলে গেছে, ওকে। আচ্ছা, ডিসকাউন্ট ইউনিট কস্ট। আপনাকে ডাটাতে চালান নাকি ইয়া দেয়া, ওয়াইফাই? ডাটা দিয়ে চালাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার দুইটা চালু থাকে, আপনার ওয়াইফাই চালু থাকে, ডাটা অন থাকে, হটস্পট অন থাকে, সাথে সাথে আবার আবার কানেক্ট করে দেই। আচ্ছা, দেখেন, প্রথম ছিল কত? 40,000 ইউনিটস। এই কোশ্চেনে যা আছে ওই পাশে, ওইটা আমরা কপি করতেছি। 20,000 ইউনিট, 20,000 ইউনিটস, 10,000 ইউনিটস, দশ হাজার ইউনিট,
তারপর ছিল আমার 5,000 ইউনিট, 5,000 ইউনিটস, 4,000 ইউনিট। জাস্ট কোশ্চেন থেকে এটা হুবহু কপি করলাম, আর ডিসকাউন্টেডটাও কোশ্চেন থেকে কপি করতেছি। 5%, 4%, 2%, 1%, 0%। দেখেন, একটা প্রোডাক্টের 1 ইউনিটের দাম হলো 20 টাকা। তার মানে 40,000 ইউনিট যদি আমি এক লটে পারচেস করি, তখন 5% ডিসকাউন্ট পাবো, অর্থাৎ 20 টাকার 5% টাকা আমি কমে পারচেস করতে পারবো। তো 20 গুণ 20 গুণ 5%, 5% সমান সমান 20 - 1, 20-এর 5% আসে 1। আপনি চাইলে চেক করতে পারেন ক্যালকুলেশন গুলো। 19.00। মানে বলেন। 20 কে বিয়োগ দিতে হবে 20%, হুম। তারপর 20 হ্যাঁ, মাইনাস। তারপর একটা 4 দিয়া 20 × 4% সমান সমান 20 - 0.80। এখানে আমার 19.20। 20 - 20 × 2% সমান সমান 2%। দিলে এখানে আমার আইতাছে 20 - 0.40 সমান সমান 19.60। 20 - 20 × 1% সমান সমান 20 - 0.20। ক্যালকুলেশন গুলো চেক দিয়েন, বইতে ভুলও থাকতে পারে, আমি বই থেকে কপি করতেছি। 19.80। ওকে। আর 0%-এ কত হইব? 20 টাকা। অর্থাৎ 4,000 ইউনিট যদি আপনি একটা লটে অর্ডার করেন, তখন 20 টাকার জিনিস 20 টাকায় আপনার কি করতে হইব? আহ, প্রদান করতে হইব। ঠিক আছে? আচ্ছা, এই চারটা আমি আপনার বুঝাইতে পারছি। জি স্যার। ওকে, এখন আমরা মানে চলি। ডিসকাউন্ট কোনো, হ্যাঁ। আমি যদি 40,000 ইউনিট ক্রয় করি, হুম। তাহলে 5% ডিসকাউন্ট দিয়ে হুম। তখন আমাকে করতে হবে। হুম। হুম। এখন যেটা করবেন, উম, গতকালকের মতো ঘর কাটবেন, কিন্তু এখানে ঘর কাটবেন হলে 10টা কলম করবেন। ঠিক আছে? কয়টা কলম করবেন ভাই? 10টা কলম করবেন। ঠিক আছে? আর রো করবেন 1 2 3 4 5 6 7 8টা রো করবেন। হ্যাঁ। তো আমি চলে যেতেছি, আমি ওয়ার্ডে চলে যেতেছি, কারণ এর মাঝখানে যদি আপনার নেট বিরক দিয়ে দেয়। আচ্ছা, ওয়ার্ড ফাইল খুলে নেই, একটু ওয়েট করেন। আপনি ঘর কাটেন, আমার কাটতে তো বেশি সময় লাগবে না। আপনি ঘর কাটা শুরু করেন। ওকে। ওকে। 10টা রো, 10টা রো। আচ্ছা, কাটলাম। আচ্ছা,
1 2 3 4 5 6 7 8 9 10 ওকে রইল 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ওকে হয়েছে আচ্ছা তো প্রথমে আপনি উপরে লিখবেন টেবিল টেবিল ফর ক্যালকুলেশন অফ ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ঠিক আছে ও কিউ নাম্বারিংটা আমরা করি 1 2 3 4 5 6 7 8 9 10 আচ্ছা এই পর্যন্ত হয়েছে জি স্যার। ওকে প্রথম হলো অ্যানুয়াল ইউজেস দেখেন বছর আমার চাহিদা কত ছিল 40,000 ইউনিটস তো প্রত্যেকটা ঘরে আমরা 40,000 লিখবো ঠিক আছে 1 2 3 4 5 6 6টা লেখেন 40,000 40,000 40,000 40,000 40,000 40,000 ওকে এরপর লেখেন নাম্বার অফ অর্ডার নাম্বার অফ অর্ডার তো এইখানে দেখেন আচ্ছা দাঁড়ান আচ্ছা আমরা গতকালের মতো ঘরটা করি হ্যাঁ তো এখানে সলিউশন আবার আপনার আরেক ধরনের ইয়া করা আছে পরে আবার পরে ঝামেলা হয়ে যাবো গা। আমি গতকালের অঙ্কের ফরম্যাটের মতো ইয়াটা সাজাই হ্যাঁ আপনার বুঝতে সুবিধা হইব জি স্যার। আচ্ছা দুই কালকে নম্বর ছিল করলি 2 নম্বর ছিল অর্ডার সাইজ হ্যাঁ না আমি দেখলাম এখানে সলিউশন আবার অন্যরকম করে করা আছে পরে আপনার আরেক ফরম্যাটে মনে রাখতে আবার ঝামেলা হয়ে যাবো আচ্ছা এরপর লেখা আমরা অর্ডার সাইজ ওকে এখন চিন্তা করেন আপনি অর্ডার সাইজটা কেমন হইব অঙ্কের মধ্যে দেখেন আমার অর্ডার সাইজ সম্পর্কে বলা হয়েছিল 40,000 20,000 10,000 5,000 2,000 এরকম বলা হয়েছিল না জি স্যার। ওকে তো অর্ডার সাইজটা ওই অর্ডার কথাগুলো আমরা এখানে কপি করুন ঠিক আছে অর্ডার সাইজ 40,000 20,000 10,000 আপনি 8,000 লেখেন পরে আমি বুঝাইতেছি হ্যাঁ 8,000 5,000 4,000 এরকম লিখলাম না আচ্ছা অর্ডার সাইজটা দেখেন এই জায়গাটাতে 8,000 আমরা অতিরিক্ত লিখছি না হ্যাঁ, পরশু তো 8,000 আর 4,000 নাই। 8,000 নাই ঠিক আছে তো এই জিনিসটা আপনি লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন অথবা বুঝেন অথবা এইখানে আপনি আরো কিছু ঘর ইয়া করতে পারেন রেঞ্জ করতে পারেন এখানে 8,000 দিছি না
এখানে আপনার 7,000 দিতে পারেন, ঠিক আছে? এবারে 5,000 দিছি না, এখানে 4,000ও দিতে পারেন, ঠিক আছে? এই যে অর্ডার সাইজটা, এটা আপনি নিজের মন মতো করতে পারেন। আমি বুঝতে পারছি? কোশ্চেনে যদি দেওয়া থাকে ওরকম দিবেন, অথবা একটা বা দুইটা এমন একটু বাড়াই দিবেন, আপনার যে কোনো জায়গায় বাড়াইতে পারেন। আমি বুঝতে পারছি? ক্লিয়ার হন জিনিসটা? তো 5,000 অর্ডার সাইজ, তাহলে তো নিচে দিলাম 8,000-এর নিচে দিলাম 5,000 অর্ডার সাইজ। আবার বলি, খেয়াল করেন, 40,000, 20,000, 10,000, 5,000, 4,000, এগুলো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? তো হ্যাঁ, একটু রেঞ্জ বাড়ানোর লাগে আমরা কি করলাম, 10,000 একটু ডিফারেন্স করে 8,000 লিখলাম। আপনি 7,000 লিখতে পারেন, সমস্যা নেই। তবে 7,000 লিখলে এর পরের ঘরটা, এই যে নাম্বার অফ অর্ডারটা, আপনার দশমিক হিসাব করবো। দশমিকে অর্ডার আমরা করতে পারবো না, ঠিক আছে? আর যদি এটা না দিতে চান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেগুলো আছে ওইগুলো দিয়ে অঙ্ক আপনি সলিউশন করতে পারেন। আমি বলতে পারছি? ক্লিয়ার হন? বুঝাতে পারছে। আচ্ছা, যদি আবার নোট দিয়ে রাখেন, যদি অর্ডার সাইজ কোশ্চেনে উল্লেখ করা না থাকে, তখন টোটাল যে অর্ডার থাকবো, সরি, টোটাল যে রিকোয়ারমেন্ট যদি থাকবো, ঠিক অর্ডার আছে, সাইজ, হ্যাঁ, নোট দিয়ে লিখে রাখবেন, যদি অর্ডার সাইজ, সরি, হ্যাঁ, অর্ডার সাইজ কোশ্চেনে উল্লেখ করা না অর্ডার থাকে, সাইজ কোষাতে তখন অ্যানুয়াল রিকোয়ারমেন্টের উপর কোষাতে বেস দেওয়া কইরা, না থাকে। হ্যাঁ, অ্যানুয়াল রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা অর্ডার সাইজটা সাজাবো। যেমন ধরেন, মনে করেন কোশ্চেন আমার অর্ডার সাইজ দেওয়া নাই কা, ঠিক আছে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 40,000 দেওয়া আছে, তো আমি করলাম, মনে করেন 40,000 দেওয়া অ্যানুয়াল আছে, রিকোয়ারমেন্টের উপরে। বেস করে আর কি করতে হইব। মনে করেন 40,000 দেওয়া আছে, তো আমি কি করলাম, এখানে প্রথমে লিখলাম 40,000, ঠিক আছে, এরপর মনে করে লিখলাম 36,000, ঠিক আছে, 4,000 ডিফারেন্স দিলাম। এরপর মনে করেন আমি লিখলাম 30,000, ঠিক আছে, 30,000, এরপর লিখলাম আমি 28,000। তো এরকম করে আমি অর্ডার সাইজটা সাজাতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি অর্ডার সাইজটা। ক্লিয়ার? রেসপন্স করেন। অর্ডার সাইজ এখানে 40,000, তা কোষাতে ছিল, তার নিচে 20,000 ছিল, তার নিচে 10,000 ছিল। ওখানে আমরা 8,000-এর জায়গায় 5,000 না দিয়ে আমরা এখানে 8,000 দিছি। হুম, ওইটা বলতেছে না, ওইটা বলতেছে না। মনে করেন কোশ্চেনে অর্ডার সাইজ নাই কি আপনার, আমার তো অর্ডার সাইজ দিতে হইব, তখন বলছি, তখন আমরা অ্যাজিউম করে অর্ডার সাইজ গুলো ধরুন। বুঝতে পারছি? এইটা বলতেছি। হ্যাঁ, আর এখানে তো কোশ্চেনে দেওয়া আছে অর্ডার সাইজ, যদি আপনি 8,000 ধরতে না চান, ধরবেন না। ওকে? তাহলে আচ্ছা, যদি না চাই তাহলে 10,000-এর নিচে 5,000 লিখতে পারবো। 10, হ্যাঁ, 5,000, 4,000 লিখে আলান। না না, 10,000 তো উল্লেখ আছে কোশ্চেনে, তো ওইটা দিয়ে দিবেন। আমি কইতাছে 8,000 যে আমি দিছি, ঠিক আছে, হ্যাঁ, এই 8,000টা চাইলে আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এইটা বলতেছে আমি। আপনার কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে অর্ডার সাইজ, ওইগুলোতে অঙ্ক আপনি সলভ করতে পারেন। ওকে? আচ্ছা, তারপর দেখেন, তারপর আমরা লিখছিলাম অর্ডার নাম্বার। 3 নম্বরে লিখছিলাম অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার, নাম্বার, ঠিক আছে? তো এখানে দেখেন, 40,000 অর্ডার দিলে আমার অর্ডার নাম্বার একটা থাকবো, 20,000 দিলে দুইটা অর্ডার দিতে হইব, 10,000 দিলে 4টা অর্ডার দিতে হইব, 8,000 দিলে 5টা অর্ডার দিতে হইব, 5,000 দিলে আমার 8টা অর্ডার দিতে হইব, 4,000 দিলে আমার 10টা অর্ডার দিতে হইব। এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। যখন আপনি অর্ডার সাইজটা লিখবেন, তখন নাম্বার অফ অর্ডার যেই ফিগার গুলা বেরাইব, ওইগুলো যেন দশমিকে না বের হয়। আমি বুঝতে পারছি? মানে দশমিক আসলেও দশমিক দেওয়া যাবে না। না না না, দশমিকে যেন না আসে, এরকম করে আমরা অর্ডার সাইজটা লিখবো। বুঝেন একটু, হ্যাঁ। মনে করেন, ক্যালকুলেটার নেন। জি, ক্যালকুলেট নিছি। 40,000, মনে করেন আমি 7,000 একটা অর্ডার সাইজ দিলাম, ভাগ করলে কত হয় দেখেন। 40,000 ভাগ
7,000 দিলে কত হয়? 5.71। 5.71। আচ্ছা, আপনি যদি একটা অর্ডার দেন, ঠিক আছে, তো 5টা অর্ডার দিলেন, 0.71 অর্ডার কি দিতে পারবেন? না, 0.71 আনতে পারবো না। আনতে পারবেন না। এই জন্য যখন নাকি অর্ডার সাইজ গুলো আপনি লিখবেন, তখন যেন রাউন্ড ফিগার হয়। বুঝতে পারছি আমি? ওটা আপনি থিঙ্ক করে নেবেন। বুঝতে পারছি? জি, ক্লিয়ার হন? ক্লিয়ার? মানে 5.71 না দিয়ে শুধু 5 দিয়ে দিন। না না না, বুঝেন নাই, আবার বুঝেন। এইখানে দেখেন ওয়ার্ডার সাইজগুলো যে আছে, ঠিক আছে, না, ওয়ার্ডার নাম্বার 1, 2 হইছে, 4 হইছে, ঠিক আছে, 5 হইছে, 8 হইছে, 10 হইছে, এরকম হইছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু হুম। ওয়ার্ডার নাম্বার কোনোটা কিন্তু দশমিকে হয় নাই। দেখেন 1.5 আইছে, কোনোটাতে 4.5 আইছে, এরকম আইছে, না, আসে নাই। তো এরকম যেন না আসে, আপনি ওয়ার্ডার সাইজটা এইভাবে কি করবেন, সিলেক্ট করবেন। যদি কোশ্চেনে ওয়ার্ডার সাইজ দেওয়া না থাকে, বুঝতে পারছি আমি? কোশ্চেনে যদি অর্ডার সাইজ দেওয়া না থাকে। হ্যাঁ, তখন ওয়ার্ডার সাইজটা এইভাবে করবেন, ওয়ার্ডার নাম্বার যেন পূর্ণ সংখ্যায় আসে, দশমিকে যেন না আসে। বুঝতে পারছি? আর যদি দশমিকে ক্যালকুলেটরে ভাগ করার সময় দশমিক আসে না না, তখন কি দশমিক, করব? দশমিক তো আসতে দিবেনই না আপনি। যেমন এইদিকে দেখেন 40,000, ঠিক আছে, 40,000 আছে না? এরপর ধরেন হ্যাঁ। 2,000 একটা অর্ডার দিলেন, তাহলে কিন্তু রাউন্ড ফিগার হয়। 1,000 একটা অর্ডার দিলেন, তাহলে কিন্তু রাউন্ড ফিগার আসে না? 40,000 ভাগ 2,000 কত আসে দেখেন, 40,000 ভাগ 1,000, 40টা অর্ডার। এখানে মনে হয় এই যে 20টা অর্ডার। বুঝতেছেন? জি। এইখানে কিন্তু রাউন্ড ফিগার যেন আসে। আমি বুঝতে পারছি অর্ডার, ওই যে অর্ডার নাম্বারটা আর অর্ডার সাইজটা। জি, রেসপন্স মানে করেন। দশমিক আনতে দিব না। আনতে দিবেন না, এরকম করে অর্ডার সাইজটা আপনি সাজাইবেন, ঠিক আছে। আর দেওয়া থাকলে তো কোনো সমস্যা নেই, ওরকম করে করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে হ্যাঁ, এরপরে হলো আমার অ্যাভারেজ ইনভেন্টরি। 4 নম্বর কলমটা ছিল অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি, ওকে। অ্যাভারেজ ইনভেন্টরি সমান সমান অর্ডার সাইজ, অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। অর্ডার সাইজ প্রথমটা কত ছিল? 40,000। 40,000-এ 2তে ভাগ দিলে কত হয়? 20,000। এরপরটা হলো 10,000। এরপরটা হলো 5,000, 4,000, 2,500। এরপরটা আসে 2,000। দেখেন এই ঘরটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছেন ভাই? অ্যাভারেজ ইনভেন্টরি। হ্যাঁ, এভারেজ ইনভেন্টরিকে 2 দিয়ে ভাগ দিছি। হুম হুম আচ্ছা, তারপরে দেখেন। এভারেজ ইনভেন্টরি হুম এভারেজ ইনভেন্টরি হচ্ছে অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। হুম তো 4 নম্বর কলম ক্লিয়ার। হুম এখন লেখেন কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট, এইটু একটু বুঝেন, হ্যাঁ। হ্যাঁ, আমি আবার একটু জুম বোর্ডে যেতেছি। জুম বোর্ড ওই, দেখেন এইখানে খেয়াল করেন,
40,000 ইউনিট যদি আমি অর্ডার করি, তাহলে আমার রেট কত পড়বো? পার ইউনিট কস্ট কত পড়বো? দেখে বলেন। 1900। 19 টাকা। 20,000 ইউনিট ও, যদি 19 আমি, টাকা হ্যাঁ, 20,000 ইউনিট যদি আমি অর্ডার করি, আমার কস্ট কত উনিশ পড়বো? দশমিক উনিশ দুই শূন্য দশমিক দুই পয়সা, দুই 19.2। শূন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা ইউনিট কস্ট, অর্থাৎ কস্ট পার ইউনিট, আমরা এইখান থেকে নিমু ইউনিটের অর্ডার সাইজের উপর বেস কইরা, ঠিক আছে? তো আমি চলে যেতেছি। ইউনিট কস্ট ভাগ কস্ট পার ইউনিট। হুম দেখেন, এই জিনিসটা বুঝেন, হ্যাঁ। দেখেন, 40,000 ইউনিট যদি আমি অর্ডার করি, তখন ডিসকাউন্ট বাদ দা রেট কত পাইব? 19.00। ক্লিয়ার কিনা বলেন? 19.00, হ্যাঁ। পাঁচ পাঁচ 40,000-এর 5% হচ্ছে, ও এবার যেভাবে দেখেন, ওইভাবে করছিলেন। হ্যাঁ, যদি 20,000 ইউনিট আমি অর্ডার করি, তখন আমার রেট পড়বো 19.20। ক্লিয়ার? রেসপন্স করেন। জি, ওই যে যেটা ওই ক্যালকুলেশনে হ্যাঁ, করাইছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10,000 ইউনিট অর্ডার দিলে আমার হইব 19.60। 8,000 ইউনিট অর্ডার দিলে আমার রেট পড়বো 19.80। 5,000 ইউনিট অর্ডার দিলে আমার রেট পড়বো 19.80। দুটো সেম। 4,000 ইউনিট অর্ডার দিলে কোনো ডিসকাউন্ট পাবো না আমি। এখানে রেট পড়বো আমার কত? 20 টাকা। 20.00। কলামটা ক্লিয়ার অন, বুঝছেন কিনা? এটা তো ওই যে ওই জায়গায় যেটা ক্যালকুলেশন করাইছিলেন ওটাই তো হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, ওইটার উপরে বেস কইরা বসাই তারপর দিই। আমি এটা ইয়া করছি। বললাম এই কলামটা, 5 নম্বর কলামটা আপনার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হুম পাঁচ জি নম্বর স্যার। কলাম পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তো 5 নম্বর কলাম পর্যন্ত দেখেন, আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন হইতেছে, ঠিক আছে? আমাদের 40 মিনিট প্রায় শেষের দিকে, ঠিক আছে? 10 মিনিট পরে আবার আমি ঠিক জয়েন আছে। হইতেছি। ওকে।